রথযাত্রা উপলক্ষে কালকে আমি বানিয়ে ফেলেছিলাম জগন্নাথ দেবের ভীষণ প্রিয় একটা খাবার মোচার চপ, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এবং করাও খুব সহজ। চলুন রান্নাটা শুরু করি। একটা ভাজা মশলা রেডি করতে হবে, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, আর এটা হচ্ছে জায়ফল আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। শুকনো কাঠখোলায় ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি অনেকটাই স্টোর করে রাখি যাতে পরেও মোচার চপ খেতে পারি। আর মোচার আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে কাঁচা বাদামটাকে ভালো করে ভেজে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি। বেশি গুঁড়ো করবেন না, নাহলে কিন্তু মুখে পড়বে না বাদামগুলো। এরপরে মোচার আলু যেটা সেদ্ধ করা ছিল ওর মধ্যে ভাজা মশলা, কাঁচা বাদাম দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। তার মধ্যে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরপর একটা ব্যাটার তৈরি করেছি, বেসন, নুন, মিষ্টি আর খাবার সোডা আর ওই ভাজা মশলা দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করেছি। পুরগুলো এবার শেপ দেওয়ার পর চপের শেপ দিয়ে নিয়েছি পুরগুলো। আর হ্যাঁ, এই 7 দিন কিন্তু আমি জগন্নাথ দেবের প্রিয় প্রিয় রান্নাগুলো দেখাবো। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কিন্তু সব রান্নাই দেখতে পারবেন। এরপরে কিন্তু ওই পুরগুলোকে বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে হালকা আঁচে ভেজেছি, বেশি আঁচ দেবেন না, তাতে কিন্তু পুড়ে যাবে। ব্যাস রেডি মোচার চপ।